সোজা হয়ে যাও, নতুবা তোমাকে সোজা করা হবে। যারা অন্যায়কে সাপোর্ট করতে যায় গলাবাজি করবে, তাদের কণ্ঠনালী আল্লাহ টান দিয়া ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখা লাগবে, শুধু একমাত্র আল্লাহ পাকের কোরআন বলছে ধর্ম বলতে একমাত্র ইসলামে কোনো ধর্ম নাই। যারা নিজের ইসলামকে বাদ দিয়া অন্য ধর্মের সহযোগিতা করতেছো, তোমরা দেশীয়ভাবে কাজ করো, কিন্তু মনে রাখো এই জন্য যাদেরকে তোমরা কণ্ঠনালী চাপতে বলতেছো, তোমাদের কণ্ঠনালী আল্লাহর পক্ষ থেকে চেপে দিবে একবার। নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা তারা চায় এই দেশের আলেম ওলামারা যেন এই দাওয়াত না দেয়, এবং দাওয়াত দিবা তোমার কণ্ঠনালী চেপে ধরবো, এই কথার দিকে তারা আগাচ্ছে। আপনারাও কি একমত হবেন? যারা কোরআনকে সামনে রাখে, কোরআন তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে তাদেরকে রাস্তা দেখাইতেছে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই সমাজে আমরা নিজেরা অন্ধ, নিজেদের ষড়যন্ত্রর বিভিন্ন কিছু কাজ করি, ভালো মানুষকে অনেক সময় আমরা অন্যায়ের সাথে জড়াইতে চাই, আমাদের বিচার কার্যের মধ্যে মিথ্যার আশ্রয় নিতে চাই, অন্যায়ভাবে দোষী মানুষকে তাকে আড়াল করে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। সমস্ত কাজের মধ্যে এখন আমাদের এই হালাত চলছে, ঠিক না ভাই? যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিক, যারা বিভিন্ন ধর্মাবলম্বী, তারা মাঝে মধ্যে বলে কি, তোমরা তোমাদের এই দাওয়াতটা মানুষের সামনে আর দিতে পারবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে তোমরা বলো যে শুধু একমাত্র ধর্ম ইসলাম, এই কথা বলা যাবে না, এটা গণতন্ত্র দেশ, সব ধর্মই সত্য, তোমরা এই কথা বলতে হবে। কি বলেন, পারবেন এই দাওয়াত দিতে? আমাদের বৃষ্টি নেই, তা আল্লাহ পাক আয়াত নাজিল করে কি দেখাইলেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলতেছেন তোমরা তওবা করো। যেহেতু বোঝা যাচ্ছে আয়াতে বৃষ্টি বন্ধ হয়ে থাকার মূল কারণটাই হলো গুনাহ, এটা আয়াত স্পষ্ট পরিষ্কার বুঝাই গেল। গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ করে রাখছি। আসমানের বাবার ক্ষমতাও নাই বৃষ্টি আমার হুকুম ছাড়া নাজিল করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যখন ঠিক আছে দাবিটা যখন নিয়ে আসছে, দাবির সাথে সাথে রাস্তাটা আমি বালাই দিলাম যে তোমরা গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ করছো, গুনাহ মাপ চাও, গুনাহ মাপ চাইলে সব কিছু হতে শুরু করবে। এবং তোমাদের সন্তান হয় না, মালের অভাব, তোমাদের মালের মধ্যে যখন বৃষ্টি হয়ে যাবে তখন জমিনে উর্বরতা বেড়ে যাবে, তার শক্তি বেড়ে যাবে। এখন মাল এত হইলে এগুলি খাবে কে? যে সন্তানের জন্য দাবি করছো, তোমাদের বাঞ্জা যেটা ছিল, যারা সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে, আল্লাহ এদের সকলকে সন্তান দেওয়া শুরু করলেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জমিনের মধ্যে এতদিন শুধু হালকা বৃষ্টি হয়েছিল, শুকিয়ে গেছিল না, এখন এখান থেকে পানি বেশি হইয়া নহর হয়ে যাবে, খাল হয়ে যাবে। আবার প্রয়োজন মতো বৃষ্টি না থাকলে সেখান থেকে সেচ প্রকল্প করে করে তোমরা জমির উৎপাদন শক্তি বাড়াতে পারবা। সব কিছু আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই অবস্থার মধ্যে থেকে যখন আসতে শুরু করলো, তাহলে বোঝা যাচ্ছে মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ পাক তাকে একটু পানিশমেন্ট দেয়, কিছু কিছু পানিশমেন্ট আল্লাহ পাক দিবে। এই অবস্থার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কেন তওবা করতে বললেন? ওই কথাটা, রসুলকে তওবা করতে বললেন কেন? অনেক জায়গার মধ্যে আছে গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, রসুলের আগের পরে সব গুনাহ মাফ, আয়াত নাজিল হয়েছে সব কিছু। আর এখানে আইসা বলেন ইস্তাগফিরু, আপনি আল্লাহ পাকের কাছে তওবা করেছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেখানে তওবার আয়াত দেখব, সেখানে এই কথাটা আমাদের বুঝে নিতে হবে যে পয়গম্বর যারা, তারা তাদের শান সকলের উপরে, এবং বড় শানওয়ালা মানুষের সামান্য একটা চুল পরিমাণ কিছু যদি একটু 19-20 হয়, এই ব্যাপারেও আল্লাহ পাক মাঝে মধ্যে একটু তার সাথে অভিমান করেন যে আপনি এত বড় মানুষ, আপনার মতো মানুষের জন্য এটা কি সাচ্ছে? দেখেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে
সম্মানিত মানুষ। এই সমস্ত মানুষকে যদি সামান্য একটু অন্যায়ের কারণে যদি কেউ যদি বলে যে আপনার মতো লোকটা কি কাজটা করা সাজছে, ও মনে হয় যেন এক সপ্তাহ আর মুখ দেখাইতে চায় না, লজ্জায় মাথা নিচু করে ঘর থেকে বাইরে যায় না। আর যারা চোর চুরি রব্বার যারা আছে, যারা দুষ্ট খবিস বাটফার, ওদেরকে জুতার বাড়ি মা গলার মধ্যে জুতার লাগাই যদি কয়েকবার ঘুরুন, কতক্ষণ পরে দেখবেন যে আবার এখানে দাঁড়িয়ে আছে। ঠিক না? ঠিক নজদিকেরা বেশি বুয়াদ হায়রানি। যারা যত বেশি আল্লাহ পাকের মোকাররব হবে, আল্লাহর কাছে যত বেশি প্রিয় হবে, তার সামান্যতম চুল পরিমাণ একটু কিছু ব্যতিক্রম করলে আল্লাহ ধরে বসে। এই আল্লাহ পাকের তরফ থেকে ধরে বসাটা ওনার জন্য এহসান, ওনার জন্য অনেক বড় ব্যাপার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওকে আমার বন্ধু, আপনি যে এই ইহুদির হাত কাটার ব্যাপারটা নিয়ে যে একটু সামনে ইজতিহাদ করে সামনে বাড়ছিলেন, এটা আপনার শানের খেলাফ। কারণ তারা এটাকে কেন্দ্র করে আপনাকে অনেক ব্যাপারে অনেক কিছু তারা করে ফেলতো, আপনার ব্যাপারে সমালোচনার রাস্তা খুলে যেত। আমি আল্লাহ চাই যে আপনার ব্যাপারে এই ব্যাপারে সিদ্ধান্ত তারা যেন নিতে না পারে। এই জন্য আমি ওহির মাধ্যমে জানাইলাম। তো আপনার সামান্য নবুয়তের সাথে যেটুকু একটু আপনার এখতিয়ার ইজতিহাদ করেছেন, এটার জন্য আল্লাহর কাছে আপনি মাফ চান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামনে আয়াতগুলোর মধ্যে এইভাবে একটার পর একটা আয়াত নাযিল করে বলছেন। মনে রাখতে হবে যে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে সুন্দর জীবন যাপন করার জন্য যারা কোরআনকে সামনে রাখে, কোরআন তাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে তাদেরকে রাস্তা দেখাইতেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই সমাজ যে আমরা নিজেরা অন্ধ, নিজেদের ষড়যন্ত্রর বিভিন্ন কিছু কাজ করে ভালো মানুষকে অনেক সময় আমরা অন্যায়ের সাথে জড়াইতে চাই, আমাদের বিচার কার্যের মধ্যে মিথ্যার আশ্রয় নিতে চাই, অন্যায়ভাবে দোষী মানুষকে তাকে আড়াল করে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। সমস্ত কাজের মধ্যে এখন আমাদের এই হালাত চলছে, ঠিক না ভাই? এর কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। যেখানে আল্লাহ পাক সামান্য একটু ব্যাপারে বন্ধুকে পর্যন্ত ইস্তাগফির শব্দটা ব্যবহার করেছেন, তাহলে আমি আর আপনি কে? আমরা এইভাবে অন্যায় করব, সমাজে নির্দোষ মানুষকে আমি আসামি বানাবো, ভালো মানুষকে চোর সাব্যস্ত করব, এইভাবে করে সমাজটাকে একটা অশান্তি সৃষ্টি করব, তাইলে আমাদেরকে কি আল্লাহ ছেড়ে দিবেন? আমাদের বোঝা দরকার যে অন্যায়ভাবে সমাজের মধ্যে এই সমস্ত ব্যাপার করে করে আজ মামলা মোকদ্দমা বিভিন্ন অবস্থায় আমরা কোরআনকে এক পাশে রাখছি, আমরা কোরআনকে ফলো করি না, কোরআনের জীবনটা আমাদের কাছে ভালো লাগে না। মনে রাখো, তুমি ইহুদি হও, নাসারা হও, খ্রিস্টান হও, কাফের মুশরিক হও, কোরআন মতো জীবন চললে তুমিও শান্তি পাবে, মুসলমানরাও শান্তি পাবে। শুধু কোরআন মুসলমানদের জন্য নয়, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতের জন্য পথ প্রদর্শক। কিন্তু আফসোস হলো যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিক, যারা বিভিন্ন ধর্মাবলম্বী, তারা মাঝে মধ্যে বলে কি, তোমরা তোমাদের এই দাওয়াতটা মানুষের সামনে আর দিতে পারবে না, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যে তোমরা বলো যে শুধু একমাত্র ধর্ম ইসলাম, এই কথা বলা যাবে না, এটা গণতন্ত্র দেশ, সব ধর্মই সত্য, তোমরা এই কথা বলতে হবে। কি বলেন, পারবেন এই দাওয়াত দিতে? এই দাওয়াত অহরহ আমাদের সমাজের মধ্যে আলেম ওলামাদেরকে অনেক সময় যাদেরকে জেলখানে নেয়, নিয়ে তারা নির্যাতন করে আর বলে যে ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, এই দাওয়াত তুই দিতে পারবি না, কারণ এই দেশে সকল ধর্মের মানুষ বাস করে, শুধু একমাত্র ধর্ম ইসলাম, এই কথা দাওয়াত বলতে পারবি না। ওনাদের উপরে টর্চারিং করে, রিমান্ডে নিয়ে মারধর করে আর বলে এই কথা বলতে পারবি না। কি বলেন আপনারা, এই দাওয়াত কি সঠিক? ধর্ম কি শুধু ইসলাম নয়? ইসলাম ছাড়া কি আর কোন ধর্ম আছে? এই কথা পরিষ্কার মনে রাখা লাগবে। তুমি ওই বেচারাদেরকে রিমান্ডে নাও, ফাঁসি কাস্টে ঝুলাইবা, অনেক মারধর করবা, এই দাওয়াত যেন দিতে না পারো, এই কথা আগামী দিনে
এই সমাজের মধ্যে এক সম্প্রদায় মানুষ নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা তারা চায় এই দেশের আলেম ওলামারা যেন এই দাওয়াত না দেয়, এবং দাওয়াত দিবা তোমার কণ্ঠনালী চেপে ধরবো, এই কথার দিকে তারা আগাচ্ছে। আপনারাও কি একমত হবেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, মনে রাখা লাগবে, শুধু একমাত্র আল্লাহ পাকের কোরআন বলছে ধর্ম বলতে একমাত্র ইসলামে কোনো ধর্ম নাই। যারা নিজের ইসলামকে বাদ দিয়া অন্য ধর্মের সহযোগিতা করতেছো, তোমরা দেশীয়ভাবে কাজ করো, কিন্তু মনে রাখো এই জন্য যাদেরকে তোমরা কণ্ঠনালী চাপতে বলতেছো, তোমাদের কণ্ঠনালী আল্লাহর পক্ষ থেকে চেপে দিবে একবার। ধর্ম একমাত্র ইসলাম। এই সমাজটা আছে, গণতন্ত্র দেশে বিভিন্ন মানুষ থাকবে, বাস করে, এতে আমাদের অসুবিধা নাই, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামেরই কথা বলা যাবে না। তোমরা যারা মুসলমান দাবিদার এই সমস্ত কাজ করো, মানুষকে রিমান্ডে নিয়ে কাজ করো, আল্লাহ তোমাদের বিচার অবশ্যই করবে, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না। আমার আল্লাহ কোনোদিন তিনি অন্যায় প্রতিষ্ঠা হোক পৃথিবীতে, এটা আল্লাহ চান না। যেখানে আল্লাহ তার বন্ধুকে পর্যন্ত সামান্য একটু চুল পরিমাণ একটু এদিক ডাইভার্ট হওয়ার কারণে আল্লাহ তার বন্ধুকে ইস্তেগফার করতে বলছেন, তুমি আর আমি কে, তুমি অন্যায় করবা, তোমাকে আল্লাহ এমন পানিশমেন্ট দিবে, সোজা হয়ে যাও, নতুবা তোমাকে সোজা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমাজটা বিভিন্ন অবস্থায় আমাদের কি কতভাবে পেরেশানি, কত কষ্ট, কতভাবে বা হচ্ছে, বলতে থাকো। আরে এটা তো চামড়ার মুখ, যা মনে চায় তাই করো, সবাই বুঝে, সবাই কিছু। আমি আর বিস্তারিত কিছু বললাম না, সময় কম। এটুকু পর্যন্ত বোঝার জন্য আল্লাহ আকিল তাকফিহিল ইশারা, আকলমান ইশারার দ্বারাই যথেষ্ট। সে বুঝে কোরআনের এই তাফসীর সাথে, কোরআনের ঘটনার সাথে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জমিনে হককে প্রতিষ্ঠা করবেন, অন্যায় প্রতিষ্ঠা হোক এটা আল্লাহ চান না। যারা অন্যায়কে সাপোর্ট করতে যায় গলাবাজি করবে, তাদের কণ্ঠনালী আল্লাহ টান দিয়া ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের কাছ থেকে ফায়সালা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে হক কথা, হক পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে থেকে কাজ করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন।